ব্রাউনি পরী ও রাজকুমারীর গল্প। এখানে মূল এনিট ব্লাইটন অনুবাদ করেছেন আইরিন রহমান মৌসুমী। তো এই গল্পের মূলত যে ভূমিকাটা সেটা আমরা সেই সম্পর্কে একটু জানি। পরীদের সম্বন্ধে আমাদের সবারই কৌতূহল রয়েছে, তাই পরীদের গল্প শুনতে আমরা বেশ পছন্দ করি। পরীদের কথা চিন্তা করলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে খুব সুন্দর চেহারার এক মানুষ, যার পিঠে রয়েছে সুন্দর দুটো ডানা। কিন্তু সত্যি কি শুধু তাই? আসলে কিন্তু পিঠে দুটো ডানা থাকলেই বা জাদু জানলেই পরী হয় না। মানুষের মতো পরীরাও বিভিন্ন জাতের হয়। তাদের চেহারা, স্বভাব সবকিছুর মধ্যেই পার্থক্য থাকে। গবলিন, ব্রাউনি, পিক্সি, এলফ, নফস এরা সকলেই এক এক জাতের পরী এবং এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যেমন গবলিন হলো এক জাতের পরী যাদের চেহারা কুৎসিত, স্বভাবও তেমনি খুবই খারাপ। ব্রাউনিরা হলো বাদামি রঙের ছোট আকারের পরী, আর ছোট্ট সুন্দর ডানাওয়ালা পরীদের নাম হলো পিক্সি। আবার এলফ বলা হয় সেই পরীগুলোকে যাদের কানগুলো অস্বাভাবিক লম্বা। পরীদের সম্পর্কে এত কথা বলার অবশ্যই একটা কারণ রয়েছে। কারণটা হলো যে গল্পটা এখন আমরা জানবো, বুঝবো, শুনবো সেটা পরীদের নিয়ে। আর এই গল্পের নায়ক তিনজন ব্রাউনি। তারা হলো হপ, স্কিপ আর জ্যাম্প। তো আমরা যে প্লেলিস্টটা হচ্ছে এখন দেখবো বা জানবো বা বুঝবো বা শুনবো, যেটাই বলা হয় না কেন, সেটা হচ্ছে ব্রাউনি পরী ও রাজকুমারীর গল্প। এটার মূল এনিট ব্লাইটন, আগেই বলেছি, অনুবাদ করেছেন আইরিন রহমান মৌসুমী। তো এই গল্পটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই আর কি। পাশাপাশি যে বেল আইকনটা থাকবে সেটাও ক্লিক করতে হবে। তো এটার পার্ট পার্ট আকারে আমরা অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। তো ডেসক্রিপশন বক্সে এর যে প্লেলিস্টটা থাকবে সেই প্লেলিস্টটাতে গেলে আপনারা মূল যে গল্পটা সেটা ধারাবাহিকভাবে দেখতে পারবেন। বা এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ব্রাউনি পরী ও রাজকুমারীর গল্প এই প্লেলিস্টে যদি দেখেন, তাহলে অবশ্যই এই যে পার্ট পার্ট আকারে যেগুলো থাকবে সেগুলো আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে।